উনি অনেক তথ্য দিয়েছেন সিটি কর্পোরেশনের জন্য, উনি ভালো কাজ করছেন। চট্টগ্রামবাসী আজকে পার্লামেন্টের মাধ্যমে আপনাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর যেটি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছিল, এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশ করেছেন নগরবাসীর কাছে, এবং শুধু দুঃখই প্রকাশ করেননি, উনি এই বিষয়টি তাৎক্ষণিক সরজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে দূর করবার জন্য, বা আদৌ জলাবদ্ধতা যেরকম প্রচার হয়েছে ওই রকম আছে কিনা এই বিষয়টি দেখবার জন্য আমাকে সরাসরি নির্দেশনা দিয়ে উনি এখানে পাঠিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমি এখানে এসেছি। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমি ঘটনাস্থলও আপনাদেরকে ব্রিফ করেছি। দীর্ঘক্ষণ মেয়র মহোদয় কথা বলেছে, আমি সংক্ষেপে 2-4টি কথা বলে কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু কিছু জায়গায় যেরকম খবরটি প্রচার হয়েছে যে চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কল্প কাহিনী। আমি স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে চট্টগ্রামে আসবার পর আমি সন্ধ্যার পর থেকে ঘুরে যেটুকু দেখেছি, 60 বর্গ মাইল এলাকার এই মহানগর, ঐতিহাসিক চট্টগ্রাম মহানগরের কোথাও জলাবদ্ধতা নাই। একটি জায়গায় প্রবর্তকের মোড়, যেটা হিজলা খালের সংযোগস্থল, যেখানে উন্নয়ন প্রকল্প চলমান এবং যে কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছেন এবং বাস্তবায়ন কাজে সহায়তা করছেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেডের, কনস্ট্রাকশন ব্রিগেড, তারা যেটি বাস্তবায়নে সহায়তা করছেন, ওই জায়গায় কনস্ট্রাকশন কাজের জন্য কিছু ম্যাটেরিয়াল পাইলিং করে রিটার্নিং ওয়াল তৈরি করা হয়েছিল কনস্ট্রাকশন কাজটি সমাপ্ত করবার জন্য, এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের ধারণা ছিল যে 15ই মের মধ্যে তারা কাজটি শেষ করতে পারবে এবং খালটি উন্মুক্ত করে দিবে, বর্ষার আগেই জলাবদ্ধতা থাকবে এবং পানির প্রবাহ সচল থাকবে। কিন্তু হঠাৎ করে মহান আল্লাহর ইচ্ছায় যে বৃষ্টিটি হয়ে গেল, এই বৃষ্টির কারণে শুধুমাত্র ওই জায়গাটুকুই, যেখানে মাননীয় মেয়রের তথ্য আপনারা শুনেছেন যে ওখানে মেডিকেল কলেজ, হসপিটাল, অনেক জনগুরুত্বপূর্ণ কিছু বা জনসেবামূলক কিছু প্রতিষ্ঠান ওই প্রবর্তকের মোড়ে থাকবার কারণে মানুষজনের চলাচলের ট্রাফিকটা ওখানে খুব বেশি। এই কারণে অনেকে চোখে পড়েছে যে বোধহয় পুরো চট্টগ্রামই জলাবদ্ধতার মধ্যে আছে। আমি নিজে পায়ে হেঁটে পানির মধ্যে দিয়ে গিয়েছি, 25 ফিট জায়গার মধ্যে পানি ছিল শুধুমাত্র পায়ের তলানি পর্যন্ত, যেটি মিডিয়ার, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইদের ক্যামেরাতে যেটা রেকর্ড বন্দি ইতিমধ্যে হয়ে আছে। আমরা এখানে মিটিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, সরকারের পক্ষে নগরবাসীকে, মেয়র সহ নগরবাসীকে সেবাদানে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আরো যারা রয়েছে, সবার পক্ষ থেকে আমরা এটুকু আশ্বস্ত করতে পারি, 2024 সালে চট্টগ্রামের জলাবদ্ধতার যে মহামারীটি ছিল, মাননীয় মেয়র ডাক্তার শাহাদত সাহেব দায়িত্ব নেওয়ার পরে 2025 সালে এসে সেটা 50 থেকে 60% কমে গেছে।
এইবার সামনে যে বর্ষা মৌসুম আসছে, যদি জলোচ্ছ্বাস না হয়, অন্য কোনো ঘটনা যদি না ঘটে, মহান আল্লাহর ইচ্ছায় 90 থেকে 95% জলাবদ্ধতা চট্টগ্রামে থাকবে না ইনশাআল্লাহ। প্রবর্তকের মোড়ে যে হঠাৎ করে যে ঘটনাটি ঘটেছে, ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ঠিকাদার ক্ষতিগ্রস্ত হবে, তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরাও নির্দেশনা দিয়েছি যে ওই খালের প্রয়োজনীয় রিটার্নিং ওয়াল বা স্টিল ওয়ার্ক যেটা ছিল, যারা প্রতিবন্ধকতা তৈরি করছে পানি প্রবাহকে, এগুলো আগামী 5 দিনের মধ্যে তারা ওখান থেকে অপসারণ করে বর্ষাকালের আগে আপাতত খালটি তারা সচল করে দিবে এবং বর্ষার পরে শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে আবার নতুন করে তারা রিটার্নিং ওয়াল তৈরি করে ওই খালের প্রয়োজনীয় কাজ তারা সমাপ্ত করবে। আমি ইঞ্জিনিয়ার ব্রিগেডের কর্মকর্তাদেরকে, অফিসারদের ধন্যবাদ জানাতে চাই যে তারা 36টি খালের মধ্যে 30টি খাল অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন করেছে, যেখানে পানির প্রবাহ সচল আছে। 6টি খালের কাজ যেটি চলমান আছে, সেখানে 5টিতে সমস্যা নাই, 1টিতে সমস্যা তৈরি হয়েছে। এগুলো ওনারা এই বছরের মধ্যেই শেষ করে দেবেন এবং ওনাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কিছু ভুলের কারণে ওনাদের পেমেন্ট শিডিউল বা অর্থ যোগানের যে ঘাটতি রয়েছে, এই কারণে তাদের কাজের সমস্যা হওয়ার পরেও অন্য খাত থেকে তারা টাকা নিয়ে এসে কন্ট্রাক্টরকে পরিশোধ করে তারা দিন রাত কাজ চালিয়ে যাচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম নগরবাসীকে স্বস্তিতে নিয়ে আসবার জন্য। এর বাইরেও এই খালগুলিকে সচল করবার জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড প্রায় 6,000-এর অধিক অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করেছেন। 6,000-এর উপর তো, প্রায় 6,000-এর উপর। এবং এর মধ্যে অনেক বড় একটি 12তলা বিল্ডিং ছিল, যেটিও তারা অপসারণ করেছে। এ ব্যাপারে মেয়র সাহেব, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, এলএ শাখা তাদেরকে সার্বিক সহায়তা করেছে। এই জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে পানি উন্নয়নের বোর্ডের কিছু খাল রয়েছে, যেগুলি আমাদের সুইচ গেট, যেগুলো আমাদের তারেক সাহেব, আমাদের অফিসার, ওনার তত্ত্বাবধানে যেগুলো মেরামত সংস্কারের কাজ, এগুলো প্রায় শেষের মধ্যে শেষ হয়ে গেছে। বন্দর কর্তৃপক্ষের কিছু কাজ রয়েছে। আমাদের খাল বা চ্যানেলগুলো যে মুখগুলো রয়েছে, এই মুখগুলো সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের উপর। ওনারা ইতিমধ্যে আজকে মিটিং এ আমাদেরকে বলেছে যে ওনারা কাজ করেছে, এরপর ওনারা চেক করে দেখবেন, যদি নতুন করে করার প্রয়োজন হয় ওনাদের কাজ চলমান আছে। এবং কর্ণফুলী নদীর ড্রেজিং, যেটা ওনারাও সবসময় সচল রাখবেন, যাতে চট্টগ্রামবাসীকে 24 সালের মতো ভোগান্তিতে পড়তে না হয়। আমি আর কথা বাড়াবো না, আমরা আসলে কাজ করতে চাই, নগরবাসীকে স্বস্তি দিতে চাই। দীর্ঘ 19 বছর পর এদেশের মানুষ একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় 55% এদেশের মানুষ বিএনপিকে বা ধানের শীষকে সমর্থন দিয়ে, টু-থার্ড মেজরিটি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে। উনি নির্বাচনে যে ইস্তেহার দিয়েছে, বিএনপির পক্ষ থেকে আমরা দিয়েছি, উনি ব্যক্তিগতভাবে বিভিন্ন নির্বাচনী সভায় যে কমিটমেন্ট করেছে, যে বক্তব্য দিয়েছে, ইতিমধ্যে এই 75-76 দিনে দেখবেন পাইলট আকারে হোক, বড় আকারে হোক, এই কাজগুলি আমরা বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে শুরু করেছি। এবং চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদত হোসেন সাহেব, উনি অত্যন্ত পোর খাওয়া একজন রাজনীতিবিদ, 40 বছর যাবৎ উনি রাজনীতি করেন। উনি সামনে নির্বাচন করবেন, উনি জানেন যে মানুষের হৃদয় কিভাবে জয় করতে হয়। মানুষের হৃদয় জয় করবার জন্য যেটুকু কাজ করার প্রয়োজন এটা করবেন, এটা স্বাভাবিক। উনি দিন রাত এটা নিয়ে কাজ করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এবং নগরবাসীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এরকম আছে। অনেকেই মনে করে
যে চট্টগ্রামের সমস্ত বিষয়বুদ্ধি মেয়র দেখেন, বিদ্যুৎ ব্যবস্থা মেয়র দেখেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে 36টি খাল এগুলি মেয়রের অধীনে না, সুইচ গেট গুলি দেখেন পানি উন্নয়ন বোর্ড, কর্ণফুলী ড্রেজিং এবং খালের মুখগুলি দেখে বন্দর কর্তৃপক্ষ, এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা বোধহয় বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদেরও বিভিন্ন জায়গায় তাদের ওই যে হ্যামার জাতীয় জিনিস বা ওই যে গার্ডার গুলি বিভিন্ন জায়গায় পড়ে থাকবার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা যানজটের তৈরি হয়, সেগুলো নিয়েও মেয়রকে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়রের যে দায়িত্বগুলি উনি তার বক্তব্যে সংক্ষেপে কিন্তু বলেছেন যে উনি কি কি করছেন এবং আগামীতে কি কি করবেন। আমি নগরবাসীকে আবারও অনুরোধ করব, যে কোনো বিষয়ে সরাসরি মেয়র মহোদয়কে আপনারা দোষারোপ করবেন না। বিভিন্ন কর্তৃপক্ষ, ডিপার্টমেন্ট, বিভাগ এই কাজগুলির সাথে জড়িত, সমস্ত কাজ যাতে মেয়র মহোদয় সমন্বয় করতে পারেন, এই জন্য আজকে আমরা স্থানীয় সরকার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তঃ মন্ত্রণালয় সবার সঙ্গে আলোচনা করে যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত অথরিটি, যে সমস্ত বিভাগ এই নগরবাসীর জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে কাজ করে থাকে, তাদের সমন্বয়ে মেয়র সাহেবকে প্রধান করে আজকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আমরা ঢাকায় ফিরে গিয়ে একদম সরকারিভাবে এই কমিটি করে প্রজ্ঞাপন আকারে ওনাকে দিয়ে দিব। এই জলাবদ্ধতা, ট্রাফিক ব্যবস্থা এবং অন্যান্য যে বিষয়গুলো সমস্যা তৈরি হলেই যাতে তাৎক্ষণিক ওই ক্ষমতা বলে মেয়র সাহেব মিটিং করে সবাইকে নিয়ে সমাধান করতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম নগরবাসীকে আশ্বস্ত করতে পারি, আপনারা সম্মানিত মেয়র ডাক্তার শাহাদত হোসেনের উপর আস্থা রাখতে পারেন। এর বাইরেও যারা কাজ করছেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বিষয় নিয়ে, তাদের উপর আস্থা রাখতে পারেন। আর চট্টগ্রামবাসী বিভিন্ন দিক থেকে ভাগ্যবান, দেশের টাকশাল আপনাদের হাতে, অর্থমন্ত্রী আপনাদের, ফলে টাকার সমস্যা নাই। প্রধানমন্ত্রী এখানে নেক নজর রয়েছেন, আমরা রয়েছি। সব মিলিয়ে আগামী দিনগুলোতে মহান আল্লাহর ইচ্ছায় চট্টগ্রামবাসী ভালো থাকবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহর ইচ্ছায় আমি আবারও বলছি ভালো থাকবেন। এবং আমরা যারা আছি এখানে, আমরা লাইন মিনিস্ট্রি সহ এখানে যারা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, সবাই সজাগ আছেন, সচেতন আছেন এবং আপনাদেরকে সহায়তা করবেন। আমি আর কথা না বাড়িয়ে, কষ্ট করে যারা আমার এই তাৎক্ষণিক সফরে বিমানবন্দর থেকে শুরু করে টোটাল সফরে আমাকে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আগামীকাল শ্রদ্ধেয় এবং সম্মানিত সাংবাদিকদের ভাইদের বলতে চাই যে আমাদের সীমিত আকারে 15-16 সদস্যের একটু উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আমার নেতৃত্বে সকাল 10:30টায় সিটি কর্পোরেশন থেকে বের হয়ে সমাপ্ত প্রকল্প এবং চলমান প্রকল্পগুলি আমরা একটু পরিদর্শন করে আমি ঢাকায় ফিরে যাব। আপনারা যদি ইচ্ছা পোষণ করেন আমাদের সফরসঙ্গী আপনারা হতে পারবেন। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরেকবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমার কথায় এবং মেয়র সাহেবের কথায় এবং আমাদের এই যে বিভিন্ন বিষয়ের মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা করে দিবেন। আমি আবারও আপনাদের কাছ থেকে আগামীকাল সফরের ব্যাপারে সহায়তা চেয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।